কথা বলবো কর্কট রাশির মার্চ মাসের রাশিফল নিয়ে। এখানে পুষ্যা, অশ্লেষা ও পুনর্বসু নক্ষত্র রয়েছে। তো সেই সমস্ত নক্ষত্রের একটা সামগ্রিক রাশিফল আমি দেওয়ার চেষ্টা করব। যদিও আমি এর আগে পুষ্যা নক্ষত্রের উপর রাশিফল দিয়েছি, মার্চ মাসের রাশিফল অলরেডি পুষ্যা নক্ষত্র পেয়েছে, চ্যানেলেই আছে, আপনারা যারা পাননি তারা সার্চ দিয়ে দেখে নেবেন। এখন আমি সামগ্রিক একটা রাশিফল বলার চেষ্টা করি। প্রথমেই প্রচেষ্টা বল কেমন থাকবে সেটা নিয়ে কথা বলবো। প্রচেষ্টা বলের ঘরে কেতু বসে আছে, যার কারণে প্রচেষ্টা বলে সাধারণত হতাশা বা দুশ্চিন্তা বা জড়তা দেখার কথা থাকলেও মাসের মাঝামাঝি থেকেই দেখা যাচ্ছে সেখানে রাহু শুক্র রয়েছে এবং পরবর্তীতে মাসের শেষের দিকে এখানে শনি চলে আসবে। মাসের মাঝামাঝি সময়ে সেখানে রবি আসবে, বুধ আসবে। তো গ্রহ নক্ষত্রের পজিশনটা মাসের শেষের দিকে দেখা যাচ্ছে এখানে প্রায় 6টা মতো গ্রহ যুক্ত হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কর্কটের সবচেয়ে শক্তিশালী ঘর নবম ঘর, সেখানে এতগুলো গ্রহ সংযোগ কর্কটের জাতক জাতিকাদের প্রচেষ্টা বল তো বৃদ্ধি করবেই, এবং সেই সাথে তাদের যে সৃজনশীল শক্তি আছে সেই প্রচেষ্টার ঘরে সমস্ত গ্রহের দৃষ্টি পড়ার কারণে সৃজনশীল শক্তি নানামুখী, তার যে নানামুখী প্রতিভা আছে সেগুলোর চারিদিকে তার বিস্তৃতি ঘটাবে। এবং বিদেশ ভাগ্য অর্থাৎ একাদশে যেহেতু বৃহস্পতি বলেছে সেই কারণে বিদেশ ভাগ্যটা অনেক ভালো থাকছে। এবং গ্রহ নক্ষত্রের মাসের শুরুতে যে পজিশনটা রয়েছে অর্থাৎ শনির সাথে রবি যুক্ত হয়েছে, অর্থাৎ দ্বিতীয় পতি গিয়ে অষ্টমে বসেছে, এটা জাতক জাতিকাদের বিদেশ ভাগ্যের ক্ষেত্রে যথেষ্ট ব্যয় করাবে। শুধুমাত্র বিদেশ ভাগ্য না, তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বা রোগ ব্যাধির বিষয়েও ব্যয় করাবে। তো বিদেশে তাদের যাওয়ার পসিবিলিটি বেশি, সেটা চিকিৎসা করানোর জন্য যেতে হতে পারে, স্টাডির জন্য যেতে হতে পারে, কিন্তু কোনো না কোনো কারণে তাদের বিদেশ ভ্রমণ হবে। বিদেশ ভ্রমণ যদি নাও হয় তবে তাদের কোনো না কোনো ট্যুর তো হবেই, কোথাও না কোথাও তাদের ভ্রমণ করতে যেতেই হবে। কেন যেতে হবে? কারণ খেয়াল করলে দেখা যাচ্ছে যে তাদের যে রাজ্যকারী গ্রহ মঙ্গল, তাকে 12 নম্বর ঘরে বসে থাকতে দেখা যাচ্ছে, তার মানে ভ্রমণ যোগ প্রবল। আবার একাদশে বৃহস্পতি, সেটাও ভ্রমণ যোগ বা লাভের যোগটা প্রবল দেখা যাচ্ছে। এবং নবমে এতগুলো গ্রহ যুক্ত হচ্ছে, যেখানে প্রচেষ্টার ঘর বা চলাফেরার ঘর বা আমাদের যে সহজ ভাব, সেখানে সমস্ত গ্রহের দৃষ্টি পড়ছে। বৃহস্পতি মঙ্গলের দৃষ্টিও পড়ছে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, এবং বিপরীত ঘর থেকে রাহু শুক্র বুধ রবি শনি চন্দ্রও আসছে সেখানে, মানে সমস্ত গ্রহের দৃষ্টি কন্যাতে পড়ে। তার মানে একটা অবস্থা সৃষ্টি করছে এরকম যে জাতক জাতিকা ঘোরাঘুরির ভিতরে থাকবে। মাসের শেষে তো ঘোরাঘুরি করবে এবং মাসের পরবর্তী মাস অর্থাৎ এপ্রিল মাসের দিকে এই প্রবণতা আরও বেড়ে যাবে। তার মানে জাতক জাতিকাদের এই ঘোরাঘুরির ক্ষেত্রটা আমি অনেক শুভ পেয়ে গেলাম। এরপরে দেখব যে সম্পত্তির কী অবস্থা। সম্পত্তির ক্ষেত্রে দেখা যাবে যে যারা অন্যের সম্পত্তি পাওয়ার ভাগ্য রাখে তাদের ক্ষেত্রে শুভ, অন্যের সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে শুভ রয়েছে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যাবে এর উল্টো ফল হতে পারে, অর্থাৎ নিজের সম্পত্তি অন্যকে দিয়ে দেওয়া, বা অনেক ক্ষেত্রে পিতা তার সম্পদ উইল করে দেয় অন্যের নামে। এরকম একটা বিষয় যে আমার সম্পত্তি আমি অন্য কাউকে দিয়ে দিলাম বা দান করলাম, বা রোগ ব্যাধি বা অন্যান্য কারণে আমি ব্যয় করলাম বা বিক্রি করে দিলাম, কোনো না কোনোভাবে আর কি এই সম্পদ ব্যয় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, সেটা দানও হতে পারে। এরপরে দেখতে পাচ্ছি যে যদি চতুর্থের কথা বলে অর্থাৎ সুখ বা বাড়ি গাড়ি এইগুলোর কী অবস্থা, সেখানে স্টাডির ক্ষেত্রটাও যুক্ত রয়েছে। তো এটার অধিপতি যেহেতু নবমে আছে, অর্থাৎ শিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমনের যে সম্ভাবনা সেটা প্রবল, অত্যন্ত প্রবল, শিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমন। এবং তাদের যে একাদশপতি, সে একাদশপতি বৃহস্পতি, সে আবার নবমের সাথে ঘর বিনিময় করেছে, নবম একাদশ ঘর বিনিময় হয়ে একটা অত্যন্ত শুভযোগ সৃষ্টি করেছে। বিদেশ গমন ভাব এখানে আবারও প্রবল হয়ে উঠল। এবং ভাগ্য ভাব তো প্রবল রয়েছে, অর্থাৎ এই সময় কর্কটের মানে চারিদিক থেকেই লাভবান হওয়ার কথা রয়েছে। তো কর্কট যদি সময়টাকে কাজে লাগাতে পারে তবেই তো শুভ হবে। তবে তার স্বাস্থ্যগত বিষয়টা একটু সাবধানে রেখেই তারপর, কারণ স্বাস্থ্যগত সমস্যাও কিন্তু রয়েছে, স্বাস্থ্যগত বিষয়ে সাবধানতা অবশ্যই বজায় রাখতে হবে কর্কটকে। আর যদি লাভের কথা বলি তো ভাগ্যগতভাবেই সে অনেক কিছু এই সময় লাভ করবে, দৈব ভাগ্যটা অত্যন্ত ভালো। পঞ্চম ঘরের দিকে যাই,
পঞ্চমের ঘরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তার মানে নবমপতির দৃষ্টি পড়লো, তার মানে তো এটা ভালো হয়েই গেল। পঞ্চমে শুভ দৃষ্টি পড়ার কারণে জাতক জাতিকাদের এই সময় যাদের সাথে প্রেম হবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে, কারণ তারা তাদের জন্য শুভ ফল বয়ে নিয়ে আসার মতন মানুষ। তবে এই সময়ে তাদের সাথে একটু দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু মানুষ কিন্তু তারা খারাপ না, এটাই বলবো। অর্থাৎ কর্কটের সাথে যাদের সুসম্পর্ক এখন যাচ্ছে না তাদেরকে কিন্তু অ্যাভয়েড করা চলবে না, তাদের সাথে মানে তাদের জন্য অপেক্ষা করতে হবে, এটাই আমি পরামর্শ দেবো কর্কটকে। এছাড়াও ষষ্ঠ ঘর যদি আমি যাই, ষষ্ঠ ঘরে ঋণের ঘরে মঙ্গলের দৃষ্টি রয়েছে। তো এই সময় আপনাদের ঋণ নেওয়ার সম্ভাবনা রয়েছে, মানুষের কাছ থেকে আপনাদের ঋণ নিতে হতে পারে, এই প্রবণতাটা রয়েছে। সেই ক্ষেত্রে আপনাদের এটা একটা ব্যয়ের সম্ভাবনা, ব্যয়ের যোগ থাকলেও তবুও এইটা আপনাদের বিদেশ ভ্রমণ বা অন্যান্য জায়গায় ট্যুর করা বা ভ্রমণ করা এই উদ্দেশ্যে আপনাদের এই ব্যয়টা হতে পারে, সেটাকে আমি অশুভ হিসেবে বিবেচনা করছি না। সন্তানদের ভাগ্যটাও ভালো, আপনার এই সময়ে যে সন্তান হবে তা সুসন্তান হিসেবে বিবেচিত হবে এবং এই সন্তানের কারণে আপনার ভবিষ্যৎ সুনাম আরও বৃদ্ধি পাবে। এরপরে বিবাহ ভাগ্য বলবো। বিবাহের ক্ষেত্রটা অশুভ দেখছি। এই সময়ে বিবাহের জনিত কারণে যথেষ্ট ব্যয় হবে এবং ওই ব্যয়ের কারণে পরবর্তীতে আপনার ঋণের ক্ষেত্রটা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আপনাদের বিবাহজনিত কারণে যে ব্যয় হবে সেটা আবার আপনাদের ঋণ তৈরি করে দিয়ে যাবে। সুতরাং এই সময়ে বিবাহের জন্য আমি উপযুক্ত সময় একদমই মনে করছি না, বিবাহের ক্ষেত্রটা বাদ রাখতে হবে আপনাদের। এরপরে ব্যবসা ক্ষেত্র বলবো। ব্যবসার জন্য এই সময়ে বিশেষ সুবিধা করতে পারবেন না, দেখা যাবে যে ভুল সিদ্ধান্তের কারণে বা ভুল জায়গায় ইনভেস্টমেন্টের কারণে বা ভুল পার্টনারশিপের কারণে আপনার লস হওয়ার প্রবণতা বেশি থাকবে। তবে কেউ যদি অ্যানালিটিক্যাল বিষয় নিয়ে কাজ করে বা কোনো এডিটিং বিষয় নিয়ে কাজ করে, পেইন্টিং এইগুলো নিয়ে কাজ করলে ভালো, সেটা আবার অর্থাৎ ডিজাইনিং নিয়ে কাজ করলে ভালো, এই ছাড়া কিন্তু মন্দ, এটা মনে রাখতে হবে। ভাগ্যঘর বা ধর্মঘর, বিদেশ ঘর এইগুলো নিয়ে অলরেডি আমি কথা বলেছি। এইগুলোর সাথে সাথে আপনার উচ্চশিক্ষা, লটারি ভাগ্য, পিতার ভাগ্য এগুলো সবই ভালো রয়েছে। তবে আপনারা যদি ক্যালকুলেটিভ বিষয় যেগুলো মানে সৌন্দর্যের সাথে সংশ্লিষ্ট বা কম্পিউটার রিলেটেড বা হিসাব সংক্রান্ত বিষয় রয়েছে, সেইগুলো নিয়ে যদি আপনারা সময় দেন তাহলে আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আপনারা ঘোরাঘুরির উপরে থাকবেন সেটা ঠিক আছে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে যৌন সংক্রান্ত যে সমস্ত বিষয় আছে সেইগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করাই ভালো। যদিও আপনাদের এই সময়ে ভাই বোন যারা আছে তাদের সাথে বিপরীত লিঙ্গের মানুষ একটু অন্যায় করা বা তাদেরকে ঠকানো বা ক্ষয়ক্ষতি করা এই প্রবণতাটা কিন্তু রয়ে গেল। আপনারা আপনাদের যে ভাই বোন আছে তাদেরকে এই বিষয়ে সাবধান করবেন যে তাদের যারা জীবনসঙ্গী আছে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা বন্ধুবান্ধব যাদের সাথে তাদের একটু গভীর সম্পর্ক, তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখা বা সাবধানে থাকা, কারণ ওই ক্ষেত্রে তারা মানসিক আঘাত পাবে প্রবলভাবে, এমনকি শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে বিপদের দিকেও যেতে পারে, এই সম্ভাবনাও রয়ে গেল। এরপরে বলবো কর্মক্ষেত্র এই সময় যদি আপনারা বিদেশ গমন করতে পারেন কর্মক্ষেত্রের উদ্দেশ্যে, তবে সেটা একটু বেশিই ভালো হয়, কারণ আপনাদের মানে কর্মযোগটা বিদেশের দিকেই বেশি শুভ। আপনাদের যেহেতু বারবারই বলছি যে ভ্রমণ যোগটা শুভ এবং সেই সাথে বিদেশ ভাগ্যটা শুভ, কর্মক্ষেত্রটাও বিদেশের দিকেই ভালো। আপনারা চেষ্টা করবেন সেই দিকে কর্মক্ষেত্র সৃষ্টি করার, অথবা বিদেশের সাথে সংশ্লিষ্ট যে কোনো বিষয় ভালো, ওই দিক থেকে আপনার আয়টা বেশি হবে। যেমন কেউ যদি একজন ইউটিউবার হয়, ইউটিউবের আয়টাও কিন্তু বাইরে থেকেই আসে, সুতরাং ওইটাও কিন্তু একটা বিদেশ ভাগ্যকেই নির্দেশ করে। অর্থাৎ আপনার এমন কোনো কিছু করতে হবে যার আয় বৈদেশিক আয়, যে কোনোভাবে আপনার পার্টনারশিপ, ফ্রেন্ডশিপ বা যে কোনোভাবে আপনার আয়টা বৈদেশিক করতে হবে, তাহলে আপনি এখান থেকে অনেক সুবিধা পাবেন। এরপরে বলবো যে আপনার জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো ঝামেলা আছে কি না। এই সময়ে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে যাদের ঝামেলা আছে তারা আইনি সহায়তা নিলে
সেখান থেকে অনেক বেশি সুবিধা হবেন। কোনো পরামর্শক যিনি এই বিষয় নিয়ে ভালো পরামর্শ দিতে পারেন, তার পরামর্শ নিয়ে যদি আপনারা সিদ্ধান্ত নেন তাহলে অত্যন্ত ভালো সলিউশন পাবেন এবং আপনারা এই বিষয়ে জয়ীও হবেন। তার মানে এই বিষয়টা আপনার জন্য অত্যন্ত শুভ রয়েছে। এই সময়ে সন্তান ধারণ করলে সেই সন্তান ভালো হবে কি না সেই বিষয়ে বলি। আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং শুক্র এদিকে আবার রাহু যুক্ত রয়েছে। তো এই ক্ষেত্রে আপনি যদি এই সময়ে সন্তান ধারণ করেন সেক্ষেত্রে সন্তান মানে সুসন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এপ্রিল মাসে কিন্তু সন্তান ধারণের জন্য মোটেই উপযুক্ত সময় থাকবে না। সেই ক্ষেত্রে আপনি সন্তান ধারণের জন্য আমি বলবো মার্চ মাসটাই ভালো। এরপরে চলে আসবো যে চাকরি বাকরি নিয়ে কি অবস্থা, অর্থাৎ যারা চাকরি বাকরি করছেন তারা কোন দিকে যাচ্ছে তাদের সময়, তারা কি আদৌ ভালো চাকরি পাবে যারা চেষ্টা করছে। চাকরির ঘরে মঙ্গলের দৃষ্টি রয়েছে যেটা পঞ্চমপতি হিসেবে দৃষ্টি দিচ্ছে এবং দশমপতির দৃষ্টি রয়েছে। সুতরাং চাকরি ভাগ্য খুবই শুভ। যারা চাকরি করতে চান তাদের হয়তো অনেকেই ভাবছেন যে বিদেশে চলে যাব কিনা বা শর্ট টার্ম কোনো প্রাইভেট কোম্পানিতে ঢুকবো কিনা, এই ধরনের চিন্তা আসতে পারে। কিন্তু যেভাবেই আপনি চিন্তা করেন না কেন আপনার এই সময় ব্যবসা ভাগ্য থেকে চাকরি ভাগ্য অনেক বেশি ভালো। সুতরাং সেই বিষয়ে আপনার এগিয়ে যাওয়াই বেটার। স্বাস্থ্যগত বিষয় নিয়ে একটু বলি। আপনার স্বাস্থ্যর ঘরে এই সময়ে বিশেষ কোনো গ্রহের দৃষ্টি আমি দেখছি না। রাহুর দৃষ্টিটা একটু দেখা যাচ্ছে, কিন্তু এর অধিপতি যে চন্দ্র সে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ঘরে চলাফেরা করে এবং প্রতিদিন এক এক নক্ষত্রে অবস্থান করে, যার কারণে নক্ষত্র ভিত্তিক যদি আমি হিসাব করতে পারতাম তাহলে হয়তো আপনাদের স্পেসিফিক বলতে পারতাম। কিন্তু চন্দ্রের কারণে বলবো যে আপনাদের স্বাস্থ্য উঠানামা করবে, এক এক দিন স্বাস্থ্য এক এক রকম থাকবে। সুতরাং আপনাদের বিশেষ টেনশন করার কারণ নেই। আপনারা আপনাদের শরীরের দিকে একটু মনোযোগী থাকবেন এবং পরিমিত পরিমাণে আহার করা এবং টেনশন মুক্ত থাকা এবং চিন্তা মুক্ত থাকা, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে মাইন্ডফুলনেস, এটা অর্জন করা। এটা অর্জন করতে পারলে আপনারা ভালো থাকবেন বলে আমি মনে করি। তো আমি আর কথা বিশেষ বাড়াবো না। তার আগে মানে শেষ করার আগে আপনাদের প্রাপ্তি যোগটা একটু বলে দিই। আপনাদের একাদশে বৃহস্পতি আছে, এই বৃহস্পতির কারণে আপনাদের আয়ের ভাগ্যটা খুবই ভালো। এই সময়ে আপনারা তো নাম শুনেইছেন যে একাদশে বৃহস্পতি মানে অত্যন্ত সুসময়। তো আপনার সুসময় এমনিই চলছে, আপনি এটাকে কতটুকু কাজে লাগাতে পারবেন, কতটা ধরে রাখতে পারবেন, এটাই বিষয়। আপনাদের প্রাপ্তিযোগ ভালো, আর ব্যয়ও রয়েছে প্রাপ্তিও রয়েছে। তবে ব্যয়ের বিষয়টা থাকলেও তার সাথে বিদেশ ভ্রমণটা শুভ রয়েছে। এই কারণে আপনাদের এই সময়টা প্রাপ্তির দিক থেকে অত্যন্ত ভালো হয়ে গেল। আর লটারির ভাগ্য তো ভালো রয়েইছে। তো তাহলে আমি আজকের রাশিফল এখানে শেষ করছি। কোনো বিশেষ বিষয় যদি বাদ পড়ে যায় আপনারা সেই বিষয়ে কমেন্ট করতে পারেন, আমি সামনের মাসে সেটা যুক্ত করে দেবো এর সাথে। আজ এ পর্যন্তই রাখবো। ধন্যবাদ সবাইকে।